আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসলাম মন্ডলবুক ব্রিজে। অনেক একটা পুরাতন ব্রিজ, আমাদের রেল লাইন আমাদের বাড়ির পাশেই। ছোটবেলা যে শব্দগুলো আমরা রেলে শুনতাম, কিন্তু আজকে এখানে আড্ডা দেওয়ার মতন একটা পরিবেশ। এখানে বাচ্চারা আড্ডা দিচ্ছে, আবার ওইদিকে এই অনেক মানুষ আড্ডা দিচ্ছে, ওইদিকে আড্ডা দিচ্ছে। কিন্তু ট্রেন আসলে সেখানে সবচেয়ে ভয়ানক এছাড়া আড্ডা দেওয়ার খুব সুন্দর একটা পরিবেশ। নিচে অনেক জায়গা মানুষ গুচল টুচল করতেছে। কিন্তু আজকে আসেন আমার এখানের আসার মূল উদ্দেশ্য হলো আমাদের এই ব্রিজ থেকে সর্বোচ্চ 3 কিলো বা 3.5 কিলো দূরে থেকে হালিমপুর বাজার পর্যন্ত আমাদের একটা রাস্তা আছে। ওই দিক থেকে যদি একটা পাতারের রাস্তা দিক দিয়ে হয়, যদি এদিকে আসে, তাহলে সবচেয়ে বাজিতপুর এবং ওই থেকে আপনার কুলিয়াছড়ের মানুষের মানে সবচেয়ে তাড়াতাড়ি একটা রাস্তা হবে কিশোরগঞ্জ সদরে যাওয়া, এবং সৈয়দ নজরুল থেকে বাগলপুর যাওয়ার মানুষের যাতায়াতের অনেক উপকার হবে। কিন্তু এখন দেশে যে অবস্থা, এই মুহূর্তে বলার তো কেউ নাই, কিন্তু যদি দায়িত্ব কেউ থাকতো তাইলে বললে একটা রাস্তা, যদি 3 কিলো একটা রাস্তা, একটা ব্রিজ, এটা হলে আমাদের জন্য বাগলপুর এবং সৈয়দ নজরুল মেডিকেলের সবচেয়ে যাতায়াতের একটা সুন্দর একটা রাস্তা হইতো। আসেন আমরা ব্রিজের নিচের অবস্থাটা দেখাই। খুব সুন্দর নিচ দিয়ে একটা পরিবেশ। মন্ডলপুর গ্রামটার অনেক গুণ আছে, আপনারা সব গুণ আমরা না বলি, ঠিক আছে। ব্রিজের নিচে অনেক সুন্দর। আমরা ব্রিজের নিচে সামনেই মন্ডলপুরের মাজার, যেখানে প্রতি বছর উরসে হাজার হাজার মানুষ আছে। এখানে একটা ব্রিজ হলে আমাদের অনেক উপকার হতো, আমাদের অনেক প্রায় কটিয়াদির অর্ধেক, বাজিতপুর সহ কুলিয়াছড়ের অর্ধেক সব মানুষের উপকার হইতো, এখান থেকে সংযোগ হইতো। কিন্তু একটা এই রাস্তাগুলা করতে একটা স্থায়ী লোকাল এমপি দরকার, এমপি ছাড়া এই রাস্তাগুলা করতে পারবে না। কিন্তু এখন তো কেউ দায়িত্ব নাই, কিন্তু এটা একটা হাজার হাজার মানুষের একটা স্বপ্ন এবং আশা। জানি না এটা কি পূরণ হয় নাকি না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।